গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রাশ করে হাত মুখ ধুয়ে স্কিন কেয়ারটাও করে নিলাম। আর ওই যে দেখছো ঘরে মশারি টানানো রয়েছে, কারণ তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। ও তো একটু দেরি করে ওঠে, তাই দরজাটা একটু টেনে দিলাম। আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে, কারণ শাশুড়ি মা ব্যায়াম থেকে চলে এসেছে, তাই এখন একটু চা বসাতে হবে। আর কালকে না ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, যার জন্য সকালবেলার ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা। তো এমনিতে তো আমার চা সেরকমভাবে ভালো লাগে না, ওই অনেক দিন পরে একটু খেতে ইচ্ছা করে, তাই আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা দেখে আমারও একটু চা খেতে ইচ্ছে করলো। তো এই যে দুজনের জন্যই চা বসিয়ে নিয়েছি। আর শাশুড়ি মা তো একটু লিকার বেশিই খায়, আর আমি তো লিকার কম খাই। এখন দুজনের জন্য আলাদা আলাদা করা তো সম্ভব না, তাই একই জায়গায় করলাম একটু লিকার বেশি দিয়ে। আর এই যে চা দেখো হয়েও গেছে, এখন দুজনেই খেয়ে নেব। চা বিস্কুট সাথে ছিল মুড়ি, আমি তো মুড়ি খাই না, শাশুড়ি মা মুড়ি খেয়েছিল। আর তারপর চাটা করে চলে এসেছিলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্ট বানাতে। দেখো আজকে চাউমিন বানাচ্ছি, তার জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি। আর ওই যে ডিম, আর এই যে এই চাউমিনটা না বেশ সুন্দর, একদম সরু সরু। ওই যে কালকে রাত্রে মুদি বাজার করে নিয়ে এসেছি না, তার সঙ্গেই এটা দিয়েছে। একটাই ছিল জানো তো, এই কোম্পানি চাউমিনের প্যাকেট একটাই ছিল, আর যেগুলো দিয়েছে অন্য কোম্পানি। আর এইদিকে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, উনুনে কড়াইও বসিয়ে দিলাম, এখন জল গরম করছি চাউমিনটা সেদ্ধ করার জন্য। আর আজকে যে সূর্য কোন দিক থেকে উঠেছে আমি নিজেই জানি না, কারণ তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম তুমি চাউমিন খাবে, ও একবারেই বলল হ্যাঁ আমি খাবো। আর এমনিতেই সকালবেলা কোনো খাবার বানালে মানে ব্রেকফাস্ট তৈরি করলে তোমাদের দাদাভাইয়ের কাছে আমি শুনে নিই যে খাবে কিনা। তো আজকেও সেই রকম শুনতে গেছি, প্রত্যেক দিন তো নাই বলে, আজকে কোন দিক থেকে সূর্য উঠেছে জানি না, বলছে হ্যাঁ খাবো। ওই জন্য আমি ননস্টিকি কড়াইতে করছি, কারণ তোমাদের দাদাভাই একদম তেল খায় না, তেল মশলা যে খাবারে থাকে সেটাও খায় না। তার জন্যই আজকে এই ননস্টিকির ফ্রাইং প্যানটা বের করলাম। আর এতে কিন্তু অনেকটাই তেল কম দিয়ে রান্নাবান্না করা যায়। আর আমাদের বাড়িতে যে অ্যালুমিনিয়ামের কড়াইটা আছে না, ওটাতে কিন্তু চাউমিন করার সময় একটু তেল বেশি দিতে হয়, নইলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর যেহেতু আজকে অনেক দিন পরে তোমাদের দাদাভাই খেতে চেয়েছে, তার জন্য আমার তো একটু ভালো করে বানাতে হবে, আর তেল একদম কম দিতে হবে। তেল বেশি দিলেই ও খাবে না, তখন খাবারটা আমাকেই খেতে হবে। আর ওর জন্য বানাচ্ছি, তা ও যদি না খায় তখন আমারই খারাপ লাগবে। তার জন্য যতটুকু মানে পারা যায় ততটুকু কম করে তেল দিচ্ছি। আর সবার ফার্স্টে তো ডিমটা ভেজে নিয়েছি দেখলে, তারপরে একটু তেল গরম করে তার মধ্যে একটু রসুন কুচি দিয়েছি, আর বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবজির মধ্যে ছিল আলু, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা, এগুলোই ছিল। আর তার মধ্যে একটুখানি হলুদ দিচ্ছি, আর চাউমিনের মধ্যে হলুদ দিলে না আমার বেশ ভালো লাগে খেতে। ছোটোবেলা দেখতাম আমার মা পুরো হলুদ দিয়ে ভরে দিত, আর কোনো মশলাই দিত না। তো আমিও সেই রকম একটু হলুদ দিই, পাস্তা করলেও একটু অল্প করে দিই, আর চাউমিনে তো দিই। আর এই যে ভেজে রেখেছিলাম ডিমটা, সেটাও দিয়ে দিলাম। সবজিটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। আর এই যে আগে থেকে চাউমিন সেদ্ধ করা সেটাও দিয়ে দিলাম। আর এই চাউমিনটা বেশ ভালো, একদম সরু, আর দেখো অল্প করে সেদ্ধ করেছিলাম, একদম ঝুরঝুরে হয়েছে। আর চাউমিন দেখো হয়েও গেছে। এই যে তিনজনের জন্য সার্ভ করে নিয়েছি। শাশুড়ি মা যেহেতু সস খায় না, ওই জন্য শাশুড়ি মাকে সস দিইনি, তোমাদের দাদা ভাই আর আমি সসটা দিয়েছি। তো চলো সকালের ব্রেকফাস্টটা আমরা তিনজন করে নিই। আর এরপরে ব্রেকফাস্ট কমপ্লিটের পরে চলে এসেছি ঘরের কাজবাজ করতে। দেখো তোমাদের দাদাভাই যেহেতু লাস্টে ওঠে, ওকে রোজই বলি যে মশারিটা একটু ঠিকঠাক করে রাখো, বিছানাটা তুলে রাখো, ও তো সেই তুলতে ভুলেই যায়। কোনো রকমভাবে ওই মশারির দোকোনা খুলে রেখে উঠে চলে যায়। তো তারপর তো আমাকে আবার ঠিকঠাক করে বিছানাটা ক্লিন করতে হয়। আর আজকে যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে, আজকে কিন্তু বেডশিটটা চেঞ্জ করব। একটা বেডশিট এক সপ্তাহ মতনই পেতে রাখি আমি খাটে, তারপর তুলে দিই। ওই যে শোকেস থেকে একটা ধোয়া বেডশিট বের করলাম, এটা তুলে ওটা পাতিয়ে দেব। আজকে আর এই বেডশিটটা ধুয়ে দেব না, কারণ কালকে রাত্রে তো ঝড় বৃষ্টি হলো, তো আজকেও ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। আর এখনও কিন্তু আবহাওয়াটা বেশ নরম, মানে কড়া রোদ বেরোয়নি, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ।
পরিবেশ সেই রকমভাবে গরমও নেই, তাই আজকে আর ভেজাবো না। আর ওই বেডশিটটা না বেশ মোটা, এই লালটাও মোটা যেটা পাচ্ছি, আর যেটা তুলে দিলাম সাদা ওইটাও বেশ মোটা, একদিনে শুকাতে চায় না, যদি কড়া রোদ হয় তাহলেই শুকায়। আর আমার বেডশিট কোথায় বা মেলবো বলো, একদিনেই শুকাতে হবে, মেলার জায়গা নেই, ঘরের মধ্যে কতক্ষণ বা মেলে রাখা যায়, আর গাদি দিয়ে রাখলে আবার গন্ধ হয়ে যায়। তো ওই জন্য যেদিন একটু কড়া রোদ হবে, কাল পরশু দেখি কবে হয় তখনই ধুয়ে দেব। আর এই মশারিটাও ধুতে হবে, অনেক দিন ধোয়া হয় না, সেই কবে ধুয়েছি মনে নেই, তো একদিনেই ধুয়ে দেবো বেডশিটটা আর ওই মশারিটা। আর এই যে বিছানাটা তো সুন্দর করে পেতে নিলাম, এখন ওই বালিশগুলো ওয়ার ভরতে হবে। তো বালিশগুলো ভেবেছিলাম একটু রোদে দিয়ে ওয়ার ভরবো, কিন্তু রোদই নেই বাইরে, তাই আর বাইরে দিলাম না, একেবারে ওয়ারগুলো ভরে রাখি। তো এইদিকে দেখো বালিশের ওড়গুলো লাগিয়ে নিয়েছি, আর বেডশিটটাও সুন্দর করে একদম টান টান করে পাতিয়ে নিলাম, দেখো কতটা সুন্দর লাগছে। আর এই যে দেখো খাটের নিচে আমার প্রোডাক্টের সব কৌটা, তারপর প্রোডাক্টগুলো যাতে আসে যে কার্টুনগুলো, সেগুলোও ভরে গেছে, ওই রাখতে রাখতে অনেকটাই ভরে গেছে, এখন এগুলো এখান থেকে সরাতে হবে। আর আমাদের বাড়ি রাখার মতো আর কোনো জায়গা নেই, তো এখন দেখছি একদমই বাজে লাগছে দেখতে, তো এগুলো একটা বস্তার মধ্যে করে রাখি। তো একটা বস্তা নিয়ে আসলাম, এখানে যা মালপত্র আছে সেগুলো একটা বস্তায় হবে না, একটা বস্তা বা একটা ব্যাগ লাগবে, তাহলেই হবে। দেখি যতটুকু ভরে ততটুকু ভরে রাখি। তো অনেকই হয়ে গেছে, তো অনেক দিন ধরে ভাবছি যে এগুলো সরাবো বা অন্য কিছুতে রাখবো, তো হচ্ছেই না। তো আজকে ভাবলাম না, আজকে পরিষ্কার করেই নেব, মন স্থির করে নিয়েছি। তো এই যে বসে পড়লাম পরিষ্কার করতে। আর আমার না অ্যালার্জি আছে, ধুলোবালির অ্যালার্জি, বিশেষ করে খাটের নিচে যে পুরনো নোংরা থাকে, মানে ধুলো থাকে, সেটা আমার নাকে লাগলে এত পরিমাণে হ্যাচু হয় আর সারা মুখে একদম র্যাশ বেরিয়ে যায়। তো অবশ্যই প্রোটেকশান নিয়ে নিয়েছি, প্রোটেকশান বলতে সানস্ক্রিন মেখে নিয়েছিলাম সকালে, আর ওষুধ লাগিয়ে নেব স্নান টান করে, যাতে না ওঠে মুখে কিছু। আর এই যে দেখো যতটুকু পারি পরিষ্কার করে নিলাম, আর কিছু রয়েছে সেগুলো রাখার মতো জায়গা নেই, মানে আর বস্তা নেই, একটা বস্তায় রেখেছি আর একটা ব্যাগে রেখেছি। তো দেখো আমার হাতে একদম ধুলোবালি ভরে গেছে, তো তাড়াতাড়ি করে স্নান করতে হবে, ওই জন্য ঘরটা এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরের ভেতর তো তোমরা দেখেইছো কেমন ফেটে গেছে, তো এটা আমার বিয়ের আগে থেকেই, যবে থেকে এসেছি আমি তবে থেকেই দেখছি এরকম ফাটা। তো যতটুকু পারি ওপর থেকে ঝাড়ু দিয়ে নিয়ে আসি। আর এই ফাটার ভেতর থেকে না অনেক সময় পিঁপড়ে বেরোয়, আর এই ঘরটা অনেকটাই নরম হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, সেই রকমভাবে শক্তপোক্ত নেই, অনেক দিন আগের ঘর তো। আর জানো তো কাঠের ঘর অনেক জায়গায় উলিতেও খেয়ে নিয়েছে, উই পোকা বলে যাকে, কাঠে যেই মানে থাকে কাঠ খেয়ে নেয়, তো সেই পোকাগুলো বেশিরভাগ জায়গাতেই ওরা উঠে গেছে। তো আর তো কটা দিন তারপর হয়তো আমাদের নতুন ঘর হয়ে যাবে। এই বৃষ্টির জন্য তো কাজ বন্ধ রয়েছে, আর তোমাদের দাদা ভাই মিস্ত্রি দাদাদের সঙ্গে আবার কথা বলছে যে কাজ শুরু করা যায় নাকি, যেহেতু আমাদের কাজ একটু বন্ধ রয়েছে ওই জন্য ওরা না অন্য জায়গায় কাজ ধরে ফেলেছে, এখন সেইখানে করে আসবে, তারপরে আমাদের বাড়ি কাজ ধরবে। আর এইদিকে দেখো কালকে ঝড় বৃষ্টি হয়েছে বললাম না, দেখো কত পাতা পড়েছে এখানে, তো সেই রকম ঝড় বৃষ্টি হয়নি, ওই আধা ঘন্টা মতন হয়েছে, হালকা পাতলা হাওয়া হয়েছে আর একটু বৃষ্টি হয়েছে, তাও বৃষ্টিতে সেরকম মাটি ভেজেনি, বৃষ্টি এতটাই কম হয়েছে। তো পাতা ভরে গেছিলো উঠোনে, এখনও অবশ্য পাতা রয়েছে উঠোনে, দেখলেই তো ঘরের সামনে কত পাতা ছিল, ওই ঘরের সামনেটুকু আমি ঝাড় দিয়ে দিলাম এই সিঁড়িটা ধোবো বলে, আর বাকি উঠোনটা শাশুড়ি মা ঝাড় দিয়ে দেবে। আর উঠোন কিন্তু বেশিরভাগ শাশুড়ি মাই ঝাড় দেয়, আর
আমি ওই মাঝে সাঝে অনেক দিন পরে একটু দিই, আগে দিতাম, এখন আর দিই না। শাশুড়ি মায়ে উঠোনটা ঝাড় দিয়ে দেয়, আমি ঘরের বাদবাকি কাজগুলো করে নিই। আর এই যে ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, সিঁড়িটাও ধুয়ে নিলাম। এখন চলে আসলাম রান্নাঘরে। আমাদের রান্নাঘরটা যেহেতু মাটির, ওই জন্য রান্নাঘরে একটু বেশি ধুলো হয়। আর দেখতে পাচ্ছ রান্নাঘরের মেঝেটা কেমন ফেটেছে, মানে মাটিটাও ফেটে যাচ্ছে। আর এই ঘরটা না অনেক বছর আগের, তো অনেক দুর্বল হয়ে গেছে। আর আমাদের ঘর যে কবে হবে, কবে নতুন ঘরে উঠতে পারবো সেই আশাতেই আছি। তো ওইদিকে তোমাদের দাদাভাই কালকে রাত্রে মুদি বাজার করেছিল, সেগুলো তো আমি এখনো দেখিইনি খুলে, কি কি আনলো না আনলো লিস্টের সঙ্গে মেলাতে হবে। আর এইভাবে রেখে দিলে তো ইঁদুরে কেটে দেবে, ওই জন্য খাটের নিচে ওই যে দেখছো একটা লাল বালতি, এই বালতির মধ্যে যে কটা ধরে সেগুলো রেখে দিতে হবে। আর সংসারের সমস্ত দায়িত্ব তো শাশুড়ি মার ওপরে। তো শাশুড়ি মা আগে কী করতো, যেটা ফুরিয়ে যেত সেটা আনতো, ওইভাবে আনলে না কোনো হিসাব থাকে না সংসারে। তো তোমাদের দাদাভাইকে এই আইডিয়াটা আমি দিলাম যে একবারে মাসকাবারি মুদি বাজার করা হোক, তাহলে একটা হিসাব থাকবে যে কত টাকা আমাদের খরচ হচ্ছে। তো তোমাদের দাদাভাইয়ের আমার আইডিয়াটা পছন্দ হয়ে গেল যে হ্যাঁ এইভাবে করলে ভালো হয়। আর ওই যে রোজ আনা নেওয়া করলে না কোনো হিসাব থাকে না। তো এই যে দেখো সমস্ত কিছু আমি বের করে নিয়েছি। এখানে এক ট্রে ডিম, বাসন মাজার একটা কসবাইট ছিল, সাবান, আর এই যে ভিম লিকুইডটা দেখছো এটা গ্যাস মোছার জন্য। আর এই যে বড় একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি, আর কলগেট দুটো, আর 3 জনের 3টে ব্রাশ। আর এখানে আছে মশলা, হলুদ, লাল মির্চি মানে লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আছে গোটা জিরে ওই প্যাকেটে, লবণ, এখানে আছে ছোলা, মুড়ি, কাঁচা ছোলাটা শাশুড়ি মা খায়, আর মুসুরির ডাল। আর এগুলো ঠাকুর ঘরের নাশা, ধূপকাঠি, তারপর তেল, মিশ্রি, ধূপ ধুনো, এই সমস্ত ঠাকুর ঘরে। আর এখানে আছে সয়াবিন আর 2টো বিস্কুট। আর এই যে ব্যাট পাঁপড়, এটা বেশ ভালো লাগে আমার ডালের সাথে খেতে, তাই আনিয়েছি। আর ম্যাগি 2 প্যাকেট, ম্যাগি মশলা, কিষানের সস, আর এদিকে আছে চিড়ে, চাউমিন, আর এটা হচ্ছে সুজি। আর এখানে আছে চা করার জন্য চিনি, আর শাশুড়ি মার জন্য একটা সিঁদুর। আর শাশুড়ি মার বিস্কুট এখানে আনা হয়নি, কারণ ঘরে অলরেডি রয়েছে। আর অনেক কিছুই ঘরে রয়েছে, সেগুলো আনা হয়নি। তো যে কটা জিনিস নেই সেগুলো এইভাবে আনলাম। তোমাদের দাদা ভাইয়ের খুব ভালো লাগলো আমার আইডিয়াটা, যে এইভাবে জিনিসপত্র কিনলে না একটা হিসাব থাকবে মাসের শেষে কত টাকা খরচ হচ্ছে। দেখো এখানে সমস্ত কিছু মিলিয়ে নিলাম, সবই ঠিক আছে, কোনো কিছু বাদ নেই। এই বালতির মধ্যে সব ভরে রাখছি, যে কটা ধরে। এর পরের দিন যেদিন বাজারে যাব সেদিন কটা কৌটো কিনে নিয়ে আসতে হবে, কারণ এত জিনিস এই বালতির মধ্যে রাখা যাবে না। কারণ যেটা দরকার হবে সেই আবার ঘরে এসে আমার বালতি খুলে খুঁজে নিয়ে যেতে হবে। তার থেকে ভালো হবে কৌটার মধ্যে রান্নাঘরে সব সাজিয়ে সাজিয়ে রাখবো, যেটা যখন দরকার হবে সেটা হাতের কাছেই পেয়ে যাব। মুড়ি ভরতে গিয়ে এই কটা মুড়ি বাইরে পড়ে গেল, এই যে কৌটার ভেতর ভরে রাখলাম। আর এটাই ভরেছি চিড়ে, আর এটা আছে শাশুড়ি মায়ের ছোলা, কাঁচা ছোলা। আর এই কটা মুড়ি পড়ে গেল। আর যত মুদি বাজার আছে সব এই বালতির মধ্যে ধরে গেছে, শুধু চাউমিনগুলো ধরেনি। চাউমিনগুলো মিট কেসের মধ্যে রেখেছি, আর ডিমের ট্রেটা ফ্রিজে আপাতত রেখেছি। এই যে একটার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেল। এখানে থাক, এগুলো রান্নাঘরে নিয়ে যাই। আর এখন চলে আসলাম রান্নাঘরে, যা যা রান্না বান্না হবে সব কেটে ধুয়ে গুছিয়ে নিলাম। ভেন্ডি আছে সেদ্ধর জন্য, আর এখানে চাল কুমড়ো কুচিয়ে নিয়েছি ভাজার জন্য, আর এখানে আছে সজনের ডাঁটা, উচ্ছে, আলু আর টমেটো। আর এর ভিতরে মাছ দিতে হবে। শাশুড়ি মা ওদিকে মাছ কাটতে গেছে, তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে। তো মাছটা তো আমি কাটতে পারি না, শাশুড়ি মাই কাটে। তো উনি কেটে ধুয়ে একেবারে নিয়ে আসবে। আর আমি এই যে যা খোসাগুলো বেরিয়েছে কাটার পরে, এগুলো এখন বালতিতে করে ফেলে দিয়ে নতুন করে জল নিয়ে আসবো। আর এখন কিন্তু বন্ধুরা অনেকটা সময় পরে, 12:30 মতন বাজে। সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে স্নান করে আসলাম। স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। আর এই যে স্কিন কেয়ার করে নিচ্ছি। আর আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট এখনও আসা বাকি আছে। আর এখন যা দেখছো প্রোডাক্ট মাখছি, এগুলো প্রায় শেষের দিকে, বেশি দিন আর যাবে না, হয়তো
2-3 দিন যেতে পারে। প্রথমেই তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়েছি স্নানের সময়, তারপর এই যে টোনারটা স্প্রে করলাম আর এখন লাগাচ্ছি সিরাম। আমার যেহেতু অয়েলি স্কিন, আমি সিরামটাই মাখি, কোনো রকম ক্রিম মাখি না। আর অয়েলি স্কিনে কোনো রকম ভারী ক্রিম মাখাটাও ঠিক না। আর আমার সমস্ত প্রোডাক্ট কিন্তু অয়েলি স্কিনের জন্য, আর প্রোডাক্ট বাকিগুলো আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে লিপ বামটা তো আগের দিন এসেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম নতুন লিপ বাম, আর সিঁদুর টিপটাও পরে নিয়েছি। তো আর কোনো কাজবাজ নেই, তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। টাটা সবাইকে।